আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডাবলুবি। এরকম কেক যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। ওভেন ছাড়া, ডিম ছাড়া আর কনডেন্স মিল্ক ছাড়া একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখবেন একদম দোকানের মতো নরম তুলতুলেও হবে আর এরকম স্পঞ্জিও হবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর আজকে আমাদের রেসিপি এগলেস ফ্রুট স্পঞ্জ কেকে। তাহলে সবার প্রথমে এই কেকটা বানানোর জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব আর একটা ব্রাশ দিয়ে মোল্ডের চারপাশটা লাগিয়ে নেব তেলটা খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে 2-3 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে চারপাশটা এভাবে লাগিয়ে নিতে হবে। এভাবে করে নেওয়ার কারণে তাহলে আমাদের আর বাটার পেপারের প্রয়োজন হবে না। আপনারা চাইলে বাটার পেপারটাও নিয়ে নিতে পারেন। আর এক্সট্রা যে ময়দাটা আমি একটা প্লেটে ঝেড়ে নেব। আপনারা এই ময়দাটা ফেলে না দিয়ে কেকটা তৈরি করার সময় কেকের ব্যাটারে ব্যবহার করে নিতে পারেন। দেখুন মোল্ডটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কেকে দেওয়ার জন্য আমি এখানে 1 কাপ টুটি ফুটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস কেটে নিয়ে নিতে পারেন। এবার এই টুটি ফুটির মধ্যে 1 চামচ ময়দা দিয়ে দেব আর চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে করে নেওয়ার কারণে কেকের মধ্যে টুটি ফুটিটা দিলে তলায় বসে যাবে না। এই স্টেপটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। এবার কেকের ব্যাটারটা তৈরি করব। তার জন্য একটা মিক্সিং বলে 1 কাপ তেল নিয়ে নিলাম আর ওই সেম কাপে 2 কাপ গুঁড়ো চিনি দিয়ে দেব। আমরা যে রেগুলার চিনিটা ব্যবহার করি ওটাই আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই তেল আর চিনিটাকে একটা উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটা ক্রিমি ভাব চলে আসছে। দেখুন টেক্সচারটা কেমন হবে, এরকমই করে নিতে হবে। ঠিক এরকমই যেন ক্রিমি ভাব চলে আসে। এবার ওই সেম কাপের 2 কাপ লিকুইড দুধ দিয়ে দেব। আবারও উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই কেকটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এর মেজারমেন্টটা ঠিক রাখবেন, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনারা চাইলে এই স্টেজে ডিমও ব্যবহার করে নিতে পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। তার জন্য এরকম একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নেব। এগুলো চেলে নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি 2 কাপ চেলে নিয়েছি, আবারও 1 কাপ দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব, খুবই সামান্য 1 চিমটির মতো। এবার 3 চামচ বেকিং পাউডার দিয়ে দেব আর 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। এই স্টেপটা কিন্তু অবশ্যই করে নেবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার কারণে কেকের মধ্যে কোনো রকম লাম্পস তৈরি হবে না, খুবই স্মুথ হবে আর কেকটাও খুবই স্পঞ্জি আর পারফেক্ট হবে। এবার আলতো হাতে একটা উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু এটা মেশাতে যাবেন না, তাহলে এর মধ্যে যে বাতাসটা থাকবে ওটা বেরিয়ে যাবে। একটু আস্তে করে নেবেন, তাহলে কেকের ব্যাটারের মধ্যে যে বাতাসটা থাকবে ওটা বেরিয়ে যাবে না, না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আর এভাবে আস্তে আস্তে করার কারণে কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। যদি এই স্টেজে আপনাদের মনে হয় ব্যাটারটা অনেকটাই গাঢ় মনে হচ্ছে তাহলে আরো 1/2 কাপ দুধ আপনারা অ্যাড করে দিতে পারেন। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কেকের ব্যাটারের টেক্সচারটা এরকমই হবে। এবার আমি লেবুর রসটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচের মতো লেবুর রস নিয়েছি। লেবুর রসটা দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। এবার রেডি করে রাখা টুটি ফুটিটা দিয়ে দেব আর সবটুকু টুটি ফুটি আমি দিয়ে দেব না, অল্প একটু রেখে দেব গার্নিশের জন্য। আবারও আমি আলতো হাতে মিশিয়ে নেব। এভাবে আস্তে আস্তে একটু ফোল্ড করে নিতে হবে। এখানে আমার পারফেক্টভাবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি মোল্ডে ট্রান্সফার করে নেব। ব্যাটারটা দেওয়ার পরে কেকের মোল্ডটাকে নিয়ে এভাবে একটু ট্যাপ করে নেবেন, তাহলে ব্যাটারের মধ্যে যে বাতাসটা থাকবে ওটা বেরিয়ে আসবে আর কেকটা হয়ে যাওয়ার পরে তাহলে ছিদ্র ছিদ্র হবে না, একদম পারফেক্ট হবে। আমার অনেকটাই মনে হচ্ছিল এই মোল্ডে, তাই আমি আরো একটা ছোট মোল্ড এভাবে রেডি করে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি কিছুটা ব্যাটার ঢেলে দেব। ব্যাটারটা দেওয়ার পরে কেকের মোল্ডটাকে নিয়ে এভাবে একটু ট্যাপ করে নেবেন। এবার আমি ওপর থেকে টুটি ফুটিটা গার্নিশ করে দেব। মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একটু এভাবে খালি রাখবেন, কারণ কেকটা যখন হবে অনেকটাই ফুলে উঠবে, তখন কিন্তু অসুবিধা হতে পারে। আর এদিকে দেখুন কেকটা বেক করার জন্য আমি আগে থেকে একটা পাত্র খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু কেকটা বসানোর জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে কেকের মোল্ডটা বসিয়ে দেব আস্তে করে আর ঢাকা দিয়ে দেব 55 থেকে 1 ঘন্টার জন্য।
দেখুন এখানে 40 মিনিট হয়ে গেছে, কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখনো কিন্তু কেকের ওপরটা নরম রয়েছে। আবারও আমি 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর কেকটা কতটা ফুলেছে, দেখতে খুবই ভালো লাগছে। কেকটা পারফেক্টলি বেক হয়েছে নাকি এরকম একটা টুথপিক নিয়েছি, টুথপিক দিয়ে আমি চেক করে নেব। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়েছে। এবার কেকটা একটু ঠান্ডা করে নেব, সঙ্গে সঙ্গে ডিমোল্ড করব না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমোল্ড করে নেব। আমি এরকম একটা পাত্রে কেকটা বেক করেছি, আপনারা চাইলে বাড়িতে থাকা কড়াইতেও বানিয়ে নিতে পারেন। আমি গ্যাসে 55 থেকে 1 ঘন্টার জন্য কেকটা বেক করে নিয়েছি। আপনারা যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য বেক করে নেবেন। কিছুক্ষণ রেস্টে রাখার পরে কেকটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমোল্ড করে নেব। একটা ছুরি দিয়ে এভাবে 4 সাইডটা একটু কাট করে নিতে হবে, তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে। আর ওপর থেকে এরকম একটা প্লেট চাপিয়ে উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গেল, আর মোল্ডের গায়ে দেখুন একটুও কিছু লেগে নেই, একদম পরিষ্কারভাবে কেকটা বেরিয়ে এসেছে। দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি সেমভাবে এই কেকটাও বেক করে নিয়েছি, এটাও ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন এই কেকটাও কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে, খুব সুন্দর কালার এসেছে কেকের মধ্যে। এইভাবে একবার বানিয়ে দেখুন, কেকগুলো দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। ঘরে থাকা কম উপকরণ দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে এরকম ভাবে একবার কেক বানিয়ে দেখুন, তাহলে আপনাদের আশা করি আর দোকান থেকে কিনে খেতে হবে না। ডিম ছাড়াই আমি এই কেকটা বানিয়ে দেখিয়েছি। কেকটা দেখুন একদম দোকানের মতো দেখতে লাগছে, যেমন নরম তুলতুলে হয়েছে আর খুবই স্পঞ্জি হয়েছে। আমি একটা কেটেও দেখাচ্ছি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। বাড়ির কাউকে এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখুন, সবাই খুবই প্রশংসা করবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।